আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু হামিদা ও মুসাল্লিয়া আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আজকে মুরসালিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আবারও একটি নতুন পর্বে, নতুন একটি ভিডিওতে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যেই দোয়াটি আপনি যদি পাঠ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সে মানুষটার জীবনে আর কখনো কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আজকে তাহলে আমরা মূলত সেই দোয়াটি, সেই আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব। যে আমলটি, যেই দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার কখনো আর কোনো দিন রুজিতে অভাব রাখবে না। তবে হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছেন আপনাদের সকলকে বলবো, এমন নতুন ইসলামিক ভিডিও পেতে, দোয়া শিখতে, ইসলামিক জ্ঞান বুঝতে আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সেই আমলটি, সেই দোয়াটি হাদিসের আলোকে জানার চেষ্টা করি। আপনি কি আপনার জীবনে রুজি, রিজিকের দুশ্চিন্তা, সংকটে আছেন, রুজির অভাবে আছেন? তাহলে আজকের ভিডিওটি বিশেষ করে আপনার জন্য। আমরা অনেক ভাই আছি যারা হয়তো বাইরে থাকি, পর্যাপ্ত পরিমাণ আমরা টাকা পয়সা ইনকাম করি, তারপরেও আমাদের সেই টাকা পয়সায় কোনো বরকত থাকে না। অনার্গল ইনকাম করি, তারপরে অহেসে আমাদের পয়সাগুলো ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। তার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের টাকা পয়সায় বরকত কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনে রুজির অভাব আল্লাহ তাআলা দূর করবেন। চলুন আমরা সেই বরকতময় আমলটিকে, সেই দোয়াটিকে জানার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই দোয়াটি হলো এই: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আপনারা আবার আমার সাথে সাথে এই দোয়াটিকে মুখস্থ করার চেষ্টা করুন। আপনাদের মুখস্থ করার জন্য আমি দোয়াটিকে আরও সহজভাবে, আরও সুন্দর করে আস্তে আস্তে বলছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির ব্যাখ্যা হলো এই: আয় আল্লাহ, তুমি তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও, আর হারাম আল্লাহ সেই জিনিস থেকে আল্লাহ তুমি আমাকে দূরে রাখো, বাঁচিয়ে দাও। ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা তুমি দয়া করে, অনুগ্রহ করে আমার প্রতি আল্লাহ তুমি দয়া করো, অনুগ্রহ করো, আমি যেন অন্য কারোর মুখাপেক্ষী না হই, অন্য কারোর মুখাপেক্ষী আমি যেন না হই, অন্য কারোর কাছে যেন আমি দ্বারস্থ না হই, অন্য কারোর পরিবর্তে যেন তার কাছে যেন আমি হাত না পাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকালবেলায় 7 বার করে পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার দারিদ্র জীবন ও ঋণ জীবন থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের মধ্যে অনেক ভাই এমনও আছি যারা হয়তো ঋণের মধ্যে ডুবে আছে, যারা হয়তো দারিদ্রতার মধ্যে ফেঁসে আছি। তাহলে এই দোয়ার ফজিলত, গুরুত্ব হলো এই দোয়াটা আমাদেরকে এই শিক্ষা দেয় যে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র রবের কাছে। কোনো মানুষের কাছে হাত পাতা যাবে না, কোনো মানুষের কাছে হাত পাতার মন মানসিকতা এটা তৈরি করা যাবে না। তাহলে চাইতে হবে আল্লাহর কাছে, হালাল রুজি চাইতে হবে আল্লাহর কাছে, হারাম রুজি থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। এটি এমন একটি দোয়া, কোনো ব্যক্তি যদি সকাল ও সন্ধ্যা এই দোয়াটি যদি পাঠ করে, বিশেষ করে ফজরের নামাজের পরে একই জায়গায় বসে যদি 7 বার যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দারিদ্র জীবন এবং ঋণ থেকে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। যারা আজকে এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে বলবো, আপনারা ভিডিও থেকে যে বিষয়টি জানলেন, যে বিষয়টি বুঝতে পারলেন, আপনারা সকলেই এই দোয়াটিকে মুখস্থ করবেন। বিশেষ করে আল্লাহর কাছে বেশি বেশি করে পানা চাইবেন। হালাল রুজির ব্যবস্থা যেন আল্লাহ আমার আপনার সকলের করে দেয়, হারাম থেকে আল্লাহ যেন আমাদের সকলকে পানা দেয়, হারাম থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচিয়ে দেয়। আমি আপনাদের সকলকে বলবো, এই ভিডিওটি বিশেষ করে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।